হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাইকে আমার আরেকটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। সবাইকে গুড মর্নিং। সকালবেলা বারান্দায় এসে দাঁড়িয়েছি, ভীষণ হাওয়া দিচ্ছে আর সূর্যদেব তখনও কনফিউজড যে উঠবে কি উঠবে না, মানে তার তেজটা আরও বাড়াবে কি না। তা আমি বললাম তার দিকে তাকিয়ে, আর বেশি উঠো না, এটাই ঠিক আছে, এইটুকুই রাখো আজকের জন্য। সোমবার, সপ্তাহের প্রথম দিন বলে কথা, সবাই কাজকর্মে যাবে, একটু তো কম রাখতেই পারে বলো। তো আর দেখলাম মাত্র মনে হচ্ছে 100 কম দিন বাকি আছে পুজোর জন্য। ভীষণ রকমভাবে এক্সাইটেড লাগছে, আবার একটা বছর ঘুরতে না ঘুরতে পুজোটা আসতে চলেছে। তোমরা কে কে শপিং স্টার্ট করলে বলো তো? আমি ভাবছি স্টার্ট করে দেবো, কারণ কি না আমি শেষ মুহূর্তে গিয়ে আর আমার সেই গোলেমেলে আর করাই হয় না, যা পাই তখন তাই কিনে ফেলি। এবারে ভাবছি আগে থেকে জামা কেনা স্টার্ট করে দেবো। তো এই যে আমাদের পাশের যে প্লটটা রয়েছে, এইটার বিল্ডিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমাদের আসলে এই রোটা ধরে না বিশাল রয়েছে, রিলায়েন্স রয়েছে, সব রয়েছে, বেশ ভালো এখানে এরিয়াটা, লোকালিটাটাও বেশ ভালো। তো সুদীপের টিফিনটা আজকে বানিয়ে দিয়েছে, এটা আজকে শুধু সুদীপেরই টিফিন। চাউমিন বানিয়েছি, এগ চাউমিন বানিয়েছি, অল্প স্বল্প ভেজিটেবলস দিয়ে, পেঁয়াজটা দিইনি। পেঁয়াজটা দিলে অফিসের টিফিনে না কেন একটা গন্ধ হয়ে যায়, তো তাই বাকি ক্যাপসিকাম, গাজর, ডিম দিয়ে ভেজেছি। আর শুধু ওর জন্যই করেছি, আমার নিজের জন্য করিনি। আর এত ভালো হয়েছে নাকি চাউমিনটা, তো যাই হোক, ঠিক আছে, ওকেই করে দিয়েছি। বাঁধাকপিও দিয়েছিলাম একটু। আর অনেক দিন পরে নাকি ও এরকম দোকানের মতো চাউমিন খেয়েছে। আসলে এই চাউমিনের প্যাকেটটা, কোম্পানিটা আমি ভুলে গেছি, একটা ব্ল্যাক আর গ্রিন প্রিন্টেড ছিল ওপরে একটা কাগজে, নামটা আমি ঠিক বলতে পারবো না, ব্লিঙ্কিট থেকেই নিয়েছিলাম। বেশ ভালো, ওই মোটা চাউমিন ধরনের, নর্মাল যে চাউমিন হয় সেটা নয়। তো ওকে খেতে দিয়ে দেবো, ও রেডি হয়ে গেছে অলমোস্ট। তো ও খুব একটা সস পছন্দ করে না, তো চাউমিনটাই দেবো, আর তার সাথে একটু শশা দিয়ে দেবো। আর চাউমিন আর শশা ও টিফিনেও নিয়ে যাবে বলছে। আর সত্যি দেখতে না পুরো মনে হচ্ছে যেন রাস্তার চাউমিনের মতোই হয়েছে। টেস্ট আমি একটু করেছিলাম আর কি, নুন টুন ঠিক আছে কিনা, তো তখন দেখেছিলাম যে না, নুন টুন সব ঠিক আছে, বেশ ভালোই হয়েছে। আমার এখন রিসেন্ট আরেকটা ব্রেকফাস্ট হচ্ছে ফেভারিট, এখন মাঝে মধ্যেই আমি ওটা খাই। দেখাচ্ছি, দাঁড়াও কী খাচ্ছি আমি আজকাল। আসলে কি বলো তো, নিজের জন্য না আর খাবার দুপুরে লাঞ্চ বানাতে তো ইচ্ছা করে না, তার জন্য মনে হয় একটু ব্রাঞ্চটাই করে নি, একটু হেভি, মানে লাঞ্চ প্লাস ব্রেকফাস্ট সব একসাথেই মিলেই ওটা হয়ে যায়। আর এখন যত পারছি না আমটা খেয়ে নিচ্ছি, আর তো বেশ কয়েকদিনই রয়েছে, এরপরে তো খুব একটা ভালো আম পাওয়া যাবে না। তো আমটাই দিয়ে মোটামুটি আমি পেটটা ভরাই। সুদীপ আবার অতটা আম খেতে পছন্দ করে না, কিন্তু আমার বেশ আম খেতে ভালোই লাগে। তো ওকে টিফিনে শশাটা কেটে দিচ্ছি আর চাউমিন দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আবার টেনশনও করছিলাম, দুবার করে চাউমিন দিচ্ছি, যদি অম্বলটা হয়েছে আর কি, তাহলে তো গেল, সারাদিনের জন্য জল খেতে খেতেই থাকবে। তো বললো যে না, চাউমিনটা খুব ভালো, যেহেতু ভাজা হয়েছিল, তো খুব একটা অম্বল হয়নি। আর একটু আজকে সয়া সসও দিয়েছিলাম, যাতে একটুখানি অন্যরকম কালারটা হয়, সবসময় তো সাদা চাউমিনই খাওয়া হয়। আর এই যে আমি একটুখানি রাস্তায় বেরিয়েছিলাম, একটু টুকটাক কাজ ছিল, তো রাস্তা থেকে এসে তারপরে নিজের জন্য ওই আর কি সকালে খাবারটা, বলতে পারো ওই 11টা সাড়ে 11টা বেজেই গেছে তখন কাজ সারতে সারতে। তো যেহেতু মাখনটা আগে থেকে বার করিনি, তো ওরকমভাবেই আর কি শক্ত হয়ে রয়েছে ফ্রিজের থেকে, খুব একটা তো পাউরুটিতে স্প্রেড করতে পারলাম না। তো 4 পিস পাউরুটি আর তার সাথে একটা ছাঁচ। আমার ছাঁচটা হচ্ছে মোস্ট ফেভারিট, এখন এটাই আমার ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে, মানে সপ্তাহে 3বার 4বার তো আমি এই ব্রেকফাস্টই করে থাকি। ছাঁচের আবার দুরকম প্যাকেট হয় এখানে দেখি, একটা প্লেন ছাঁচ হয়, একটা তড়কাওয়ালা ছাঁচ হয়। তড়কাওয়ালা ছাঁচটাতে একটু গ্রিন চিলি থাকে, একটু ধনেপাতা থাকে, তারপরে তোমার একটু গোলমরিচ থাকে। তা আমি ওটা আনি না, আমি জাস্ট নর্মালটাই নিয়ে আসি, নিয়ে এসে গোলমরিচটা দিয়ে দিই। আর সমস্ত হাতের কাজ পুজো টুজো দেওয়া শেষ হয়ে গেছে, তারপরে আমি আমার প্রিয় খাবার সারা দিনের, সুদীপ একটা দুটোর বেশি খায় না, কিন্তু আমার 3টে হলেও কোনো অসুবিধা নেই, একদিন তো 3টেও আম খেয়ে নিই, কারণ আমটা কিছুদিন পরেই তো শেষ হয়ে যাবে, আর পাওয়াই যাবে না সেরকম ভালো। সুদীপ বেসমেন্টে ছিল, তখনই ফোন করে দিয়েছিল যে আমি চলে এসেছি, তুমি গেটটা খুলে দাও। তো তার জন্য গেটটা খুলতে চলে এসেছি। একবার যদি ঘরে ঢুকে যাই, একদম কলিং বেলের আওয়াজ শোনা যায় না জানো, কলিং বেলটা ঠিকঠাকই বাজে, কিন্তু একদম শোনা যায় না। জলের ছেলেটা আসলেও অনেকবার কলিং বেল বাজায়, তারপরে ওকে বলেছি তুমি আমাকে কল করে নেবে, যেই আসুক না কেন, মোটামুটি কুরিয়ার আসলে তো কল করেই নেয়, বা নিচে সিকিউরিটি গার্ড থেকেও কল করে নেবে রুম থেকে। তো গেটটা খুলে রাখলাম, ও চলে এসেছে অলমোস্ট, এখন বাজে 8টা সাড়ে 8টা।
তো ঘরের লাইট মোটামুটি 8টা অবধি আমাদের জ্বালাতেই হয় না, কিন্তু ঠাকুরঘরের লাইটটা জ্বালিয়ে রেখেছি, ওটা তো আর অন্ধকার করে রাখা যায় না। তো চারিদিকটা একদম পুরো শান্ত হয়ে রয়েছে, আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। অনেক দিন ধরে বৃষ্টি হলো, তবে আবারও বলছে বৃষ্টি হবে, কিন্তু হলো কোথায় আর। 100% বৃষ্টি বলছে, রাত 8টা থেকে 9টা থেকে শুরু হয়ে যাবে, কিন্তু সে তার আর দেখা নেই। কিন্তু ঠান্ডা হাওয়া একদম জমিয়ে দিচ্ছে যাকে বলে। তার মধ্যে 5 মিনিটের জন্য কোন দুঃখে কারেন্টটা গেল জানি না। তারপরে বারান্দায় এসে দুজনেই দাঁড়িয়েছিলাম, কারণ সুদীপ এসে ফ্রেশ হয়ে বসেছে, সঙ্গে সঙ্গে কারেন্ট অফ। 5 মিনিটের জন্যই গেছিলো, আবার চলেও এসেছে। তো আজকে আর টিফিন কিছু বানাইনি, এত খিদে পেয়েছে দুজনে, বলতে পারো ম্যারাথনের মতো খেয়েছি। মানে কেউ কারোর সাথে না খেতে বসে কোনো কথা বলিনি। এটা খুব রেয়ার হয় যে আমরা খেতে বসে কথা বলি না, কিন্তু খেতে বসেছি দুজনে চুপচাপ করে মুখে পুড়ে গেছি খাবার। আজকে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ মাখা, ভাজা লঙ্কা দিয়ে, আর ডিম সিদ্ধ, আর কাঁচা পেঁয়াজ। আর আমাদের দুজনের খাবারই একসাথে বেড়ে নিচ্ছে। আমি বলেছি আমার আর ভালো লাগছে না, ইচ্ছা করছে না, পরে খেতে, একসাথে এখনই খেয়ে দিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। সন্ধেবেলায় তো কিছু খাওয়া হয়নি, আর দুপুরে সেই আম, আর সকালবেলায় সেই পাউরুটি আর ছাঁচ, ওই চলছে সারাদিন ধরে। এতটা তৃপ্তি করে বোধহয় অনেক দিন পরে খেলাম। যাই হোক, খুব ভালো ডিনারটা হয়েছে। তবে রবিবার দিনও খুব একটা কিছু স্পেশাল কিছু বানানো হয়নি, উইকেন্ড ছিল, কাজ করতে করতেই সময় চলে গেছিলো, শুধু মাছের ঝোল ভাত বানিয়েছিলাম। তো আমি একটু ভাবলাম পুডিং বানাই, তো সুদীপ আসার আগেই আমার পুডিংটা রেডি হয়েছিল, তবে ফ্রিজে পরে ঢোকাবো। তো গরম গরমই ছিল পুডিংটা, বেশ ভালো হয়েছিল। অনেক দিন পরে বানালাম। আসলে কি, মাইক্রোওভেনটা বাড়িতে রয়ে গেছে, ওটা তো আর আনা হয়নি। মাইক্রোওভেন থাকলে না এগুলো চটজলদি হয়ে যায়। গ্যাসে মোটামুটি তোমার 1 ঘন্টা, মানে যেহেতু পরিমাণটা বেশি, 1 ঘন্টা 10 মিনিট মতো লেগে গেছে। মাঝখানে একবার চেকও করেছিলাম, বেশ ভালো হয়েছে পুডিংটা। তারপরে তো এটা একটু ডিমোল্ড করতে গিয়ে ভয়ই লাগছিল, তবে আমি কনফিডেন্ট ছিলাম যে ভালোই হবে, কারণ এতদিন ধরে বানাচ্ছি এই সমস্ত জিনিস, ভালো না হয় উপায় নেই। তো বেশ ভালো হয়েছিল, মিষ্টিটা একদম ঠিকঠাক ছিল, সব কিছু একদম পরিপাটি করে বানিয়েছিলাম বলেই এতটা ভালো হয়েছিল। আর সুদীপকে একটু গরম গরমই খেতে দিয়ে দিয়েছিলাম, তো বেশ ভালো হয়েছিল খেতে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না ভিডিওটা কেমন লাগছে। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।